বন্ধুগণ, আসন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, এই দুইটি আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা তার পবিত্র বাইতুল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই মানব সম্প্রদায়ের কল্যাণের জন্য সর্বপ্রথম একটি ঘর আল্লাহ তাআলা তৈরি করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যা অত্যন্ত বরকতময় মুবারকময় এবং এটি পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। ওয়া হুদাল লিল আলামিন, এবং এটি হচ্ছে হেদায়েতের একটি বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। বন্ধুগণ, তো গত জুমাতে আমরা এই আয়াতে কারিমার উপরে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটার উপরে আমরা আলোচনা শুনছিলাম যে পবিত্র কাবা, পবিত্র মক্কা নগরী কতটা বরকতময়, এ বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম। তো আমরা সেখানে একটি কথা শুনেছি, এই আল্লাহ তাআলা বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই পবিত্র বাইতুল্লাহর একটি বরকত হলো এই বাইতুল্লাহতে, বাইতুল্লাহর আঙ্গিনায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ এখানে একটা পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত যদি কোনো বন্য প্রাণীও ঢুকে পড়ে তাকে পর্যন্ত হত্যা করা নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সরকার তাকে খুঁজতেছে, দেখা গেল লোকটা বাইতুল্লাহর ভেতরে অবস্থান করছে, যতক্ষণ সে বাইতুল্লাহ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতারও করা যাবে না, কারণ সে এখন আল্লাহর মেহমান, সে এখন নিরাপদ। সুবহানাল্লাহ কোন। সুতরাং বাইতুল্লাহ হলো এমন এক জায়গা যেখানে বান্দা ঢুকলেই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। তো সেখানকার অনেকগুলো ফজিলতের কথা আপনাদেরকে শোনালাম। বাইতুল্লাহতে ঢুকার পরে সাধারণত যারা হজ করতে যান তারা কি করেন? তাওয়াফ করেন। বাইতুল্লাহতে কি করেন? তাওয়াফ করেন। তাওয়াফ মানে কি? হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করবেন, এইভাবে 7 চক্কর দেবেন, শেষ করবেন এসে কোথায়? আবার হাজরে আসওয়াদে। এখানে 7 চক্কর দেওয়ার নাম এক তাওয়াফ। 7 চক্কর দেওয়ার নাম কি? এক তাওয়াফ। এই তাওয়াফের কি বরকত! তাওয়াফের মাঝেও ফজিলত আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভেতরে এই বিষয়টা আলোকপাত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তাওয়াফ করলো আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহর রাস্তায় একটা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয়, এক তাওয়াফের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে ওই রকম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে 2956 নম্বর হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু মান তাফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কাইত্তি রাকাবা। যেই ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করলো, তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা একটি গোলামকে আজাদ করলে যে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার ওই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভেতরে এসেছে, ওই হাদিসটি জামিআ তিরমিজির ভেতরে এসেছে, 960 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তাওয়াফ করে সেই জন্য নামাজের ভেতরে থাকে। অর্থাৎ যদিও দেখা যায় সে কি করতেছে, তাওয়াফ করতেছে, কিন্তু এটা শুধু তাওয়াফ নয়, রাসূলুল্লাহ বললেন এটা নামাজের ন্যায়। অর্থাৎ নামাজ পড়লে যেমন সওয়াব, তাওয়াফ করলেও তেমনই সওয়াব। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাওয়াফরত অবস্থায় তোমরা মন্দ কথা বলো না, যদি প্রয়োজন হয় ভালো কথা বলো। আর তাওয়াফের সময় দোয়া করা, তাওয়াফের সময় কি করা, দোয়া করা। আপনার যেই যে দোয়া আপনার মনে আসে, মনের কিছু খাইশ আছে না, এগুলো আল্লাহর কাছে ব্যর্থ করা, এগুলো বলে বলে যখন তাওয়াফ করবেন, ওই অবস্থায় আপনার অন্তরের সকল কথাগুলো যিনি কবুল করবেন তিনি কে? সুবহানাল্লাহ। আর তাওয়াফে কি বরকত! নারী এবং পুরুষ একসাথেই তাওয়াফ করতেছে। আজ পর্যন্ত শুনেছেন যে তাওয়াফ করতে গিয়ে হাজী সাহেবরা, মহিলা হাজী যারা আছেন, তারা ইফটিজিং এর শিকার হয়েছেন? শুনছেন কি আপনারা? কিয়ামত পর্যন্ত শোনার কোনো সম্ভাবনা আছে? আল্লাহু আকবার। নারীরা হাঁটতেছে পুরুষদের সাথে, কিন্তু কে নারী আর কে পুরুষ সে সময় মাথায় কাজ করে না। কারণ ওই সময় সবার একটাই চিন্তা ধারণা থাকে, আমি আল্লাহর মেহমান, আমি এখন আমার রবের সামনে আছি। সুবহানাল্লাহ। কোন প্রবন্ধগণ, যদি না হতো, কত নারী যে ইফটিজিং এর শিকার হইতো তার কোনো হিসাবই ছিল না আমার বন্ধুগণ। তাইলে এটাও একটা কি, আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত, যেখানে গেলে দুনিয়ার কথা মনে আসে না, বাড়ির কথা মনে পড়ে না, ঘরের কথা মনে পড়ে না, পরিবারের কথা মাথায় আসে না। আর যদিও মাথায় আসে, ভালো ছাড়া মন্দ না। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে তাওয়াফ করলেও সওয়াব আছে না নাই? বরকত আছে না নাই? এবার আসুন, তাওয়াফরত অবস্থায় কিছু কাজ করতে হয়। তাওয়াফ শুরু করবেন কোথা থেকে? হাজরে আসওয়াদ, যেটাকে চুম্বন করলে পরে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটাও হাদিসের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টা জান্নাতি পাথর এই কাবার সঙ্গে ফিট করে রাখা হয়েছে। একটা হচ্ছে রুকনি ইয়ামিন, আরেকটা হাজরে আসওয়াদ। দুটি পাশাপাশি, বেশি দূরত্ব না, 2 কর্নারে 2টা আছে। এই 2টা পাথর যদি কেউ স্পর্শ করে, চুমু খায়, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত দিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 2টা পাথর তার সব গুনাহগুলো ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, 959 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মাসহাল হাজরিল আসওয়াদ ওয়া রুকনিল ইয়ামিন ইয়াহুত্তানিল খাতায়া হুত্তা। রাসূলুল্লাহ বললেন, যেই ব্যক্তি হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনকে স্পর্শ করতে পারলো, চুমু খেতে পারলো, রাসূলুল্লাহ বললেন এই 2টা পাথর তার জীবনের সব গুনাহগুলো ঝরায়া দিল। এজন্য যখন তাওয়াফ করবেন, তাওয়াফরত অবস্থায় হাজিরা কি করবেন? চেষ্টা করবেন যে যাতে করে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিন 2টার যে কোনো একটা স্পর্শ করার, এটাতে চুমু খাওয়ার। এই 2টা ছিল জান্নাতি পাথর। এগুলোতে ছিল কি? নূর, আলো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো মানুষের গুনাহকে চুষতে চুষতে এগুলো কালো হয়ে গেছে। মুক্তা তো চেনেন? মুক্তা থেকে কি বের হয়? আলো বের হয়। হ্যাঁ,
ঝিলিক বের হয়। এগুলো এরকম জান্নাতি ইয়াকুত পাথর, আলোকিত পাথর ছিল, যেগুলো মানুষের গুনাহকে টানতে টানতে এগুলো কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এগুলোর ব্যাপারেও হাদিস আছে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা, এখানে দুইটা এই হাদিসের ভেতরে মাকামে ইব্রাহিম যেটা, এটা একটা পাথর। মাকামে ইব্রাহিম একটা কি পাথর, রুকনে আমিন একটা পাথর, হাজরে আসওয়াদ এটা একটা পাথর। এই তিনটাই পাথর, এগুলো সব জান্নাতি পাথর। দেখুন হাদিসের ভেতরে এসেছে, জামিআত তিরমিজির 778 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, মাকামে ইব্রাহিম এই পাথর এবং রুকনে আমিনের পাথর, এই দুইটি পাথর হলো জান্নাতি ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। এগুলো জান্নাত থেকে এসেছে। আল্লাহ নবী বলেছেন, তামাসাল্লাহু নূরুহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরুহুমা লাআযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক এই দুইটা পাথরের আলো কি নিভায়া দিলেন। দুইটি পাথর আলোকিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পাথরের আলো নিভায়া দিলেন। যদি আলো যদি নিভিয়ে দেওয়া না হতো, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবী আলোকিত হয়ে যেত। এবং এই পাথরগুলোর ব্যাপারে আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন হাজরে আসওয়াদের কথা বলি, যে পাথরটা চুমো দেওয়ার জন্য লোকেরা কি হুমড়ি খেয়ে পড়ে, এত বেশি পরিমাণ মানুষ চেষ্টা করে, আল্লাহ যারা কবুল করে সেই পারে। সুবহানাল্লাহ। কোন সেই পাথরটার অবস্থাটা একটু আপনাদেরকে শোনাই। সেই পাথরে যদি কেউ যদি চুমু খেতে পারেন আন্তরিকতার সাথে, এই পাথর কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাদিসটি এসেছে ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা উঠাবেন, তার দুইটা চোখ থাকবে, যে দুইটা চোখ দিয়া সেই দেখতেই পাবে। নবীজি বলেন, তার একটা মুখ থাকবে, মুখ দিয়া সে কথা বলবে, ইয়াশহাদু আলা মান ইসতামালাহু বিহাক্কিন। যারা সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহর খুশির জন্য যেটা যারা ওই হাজরে আসওয়াদকে চুমু করতে পারলে, স্পর্শ করতে পারলো, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ তার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুতরাং এই পাথরগুলো, যেমন মাকামে ইব্রাহিম তো আপনি স্পর্শ করতে পারবেন না। মাকামে ইব্রাহিম হলো কোন পাথর? যেই পাথর দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত ওই কি বলে কাবা নির্মাণ করতে গিয়ে যে পাথরটাকে সিঁড়ি হিসাবে, লিফট হিসাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আমার দেশে দেখবেন যারা এই বিল্ডিং এর কাজ করে, তারা বড় বড় টেবিলের মতো করে এগুলোর ওরা গোড়া বলে নাকি, গোড়া বানাইছে। তো এগুলো তারা তৈরি করে, কারণ উপরের কাজগুলো করতে গেলে তাদের এগুলোর কি হয় প্রয়োজন হয়, অথবা মাসা দেয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করলেন, তখন এটা পাবেন কোথায়? তখন আল্লাহ তাআলা এই জান্নাত থেকে মাকামে ইব্রাহিম নামক পাথরটা আল্লাহ পাক দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের কাজ করেছেন। তাকে সহযোগিতা করেছেন, হেল্পারের দায়িত্ব পালন করেছেন তারই প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই কাজের ড্রয়িং যিনি, এটা আপনার কি বলবো, এটাকে যারা ড্রয়িং করে দেয় এদেরকে কি বলে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যখন নূহ আলাইহিস সালামের প্রলোভন হয়েছিল, নূহ আলাইহিস সালামের সময় যে প্রলোভন হয়েছিল, তখন এই কাবা বিলীন হয়ে গিয়েছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার পুনরায় নির্মাণ কাজ করলেন।
তখন সংস্কার যখন করেছেন পুনরায়, তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মিস্ত্রি বানায় দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে হেলপার বানালেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, আর জিবরাইল আলাইহিস সালাম তিনি ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করলেন, ড্রয়িং কিভাবে কিভাবে করবেন এটা দেখায় দিলেন। সুবহানাল্লাহ। তো যেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছেন, পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সহনীয় করে দিয়েছেন। আপনি একটা শক্ত জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? পা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে না? কথা কয় না? আপনারা যে ঘুমান খাটের উপরে, ডাইরেক্ট খাটের উপরে ঘুমান না, সেখানে একটা আপনার তোষক দেন, তোষক আছে না, এটাতে কি হয়? একটু আরাম হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করবেন, তার কষ্ট হবে, এর জন্য আল্লাহ তাআলা এমন এক পাথর দিলেন, যদিও পাথর হওয়ার কথা শক্ত, কিন্তু এটা নরম। ইব্রাহিম আলাইহিস সালাম যে এটার উপরে পা দিয়েছেন, পায়ের ছাপ এখনো বসে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে মাকাম ইব্রাহিম এটা একটা পবিত্র পাথর, যে পাথরের সামনে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এর জন্য যারা হজ করবেন এবং যারা উমরা করতে যান, তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে এই পাথরগুলো হলো জান্নাতি পাথর। এগুলো কিসের পাথর? জান্নাতি পাথর। এগুলো স্পর্শ করবেন, গুনাহ ঝরে যাবে। এজন্য যদিও হাজী সাহেব তো কম না, কয়েক লক্ষ, এদেরকে ভিড় ঠেলে আপনি সেখানে চুম্বন করবেন, এটা স্বাভাবিক কোনো বিষয় না। সেই ক্ষেত্রে আপনাদেরকে যে ভূমিকা পালন করতে হবে, যদিও পারবেন না, তাওয়াফের সিস্টেম হচ্ছে হাজরে আসওয়াদকে স্পর্শ করে তাওয়াফ শুরু করা। এখন আপনি হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য সেখান পর্যন্ত যেতেই পারবেন। এজন্য হাজরে আসওয়াদকে একটা ম্যাপ করে সেখানে একটা সবুজ বাতি দেওয়া হয়েছে, এখান থেকে আপনি আপনার তাওয়াফ শুরু করবেন। তখন আপনি কি করবেন? মনে মনে চিন্তা করবেন। মনে মনে কি করবেন? চিন্তা করবেন। হাতটাকে সামনে বাড়ায়া দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, মনে মনে চিন্তা করবেন আমি হাজরে আসওয়াদকে স্পর্শ করলাম। এইভাবে আপনি তাওয়াফ শুরু করবেন। চুমুন করার জন্য চেষ্টা করবেন, স্পর্শ করার জন্য চেষ্টা করবেন। না পারলে ওই যে হাত দিয়ে ইশারা করবেন, যখনই এর কাছে আসবেন তখন হাত দিয়ে ইশারা করবেন, মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি এটা পর্যন্ত যদি পারলাম না, আমি এটাকে স্পর্শ করলাম, আল্লাহ তুমি আমার এই স্পর্শ কবুল করো। এইভাবে তাওয়াফ সম্পন্ন করবেন। এতে বরকত দেবেন কে? গুনাহ ঝরিয়ে দেবেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই তাওয়াফ করতেন তখন তিনি চেষ্টা করতেন সকলের ভিড় ঠেলে তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য সেখানে চলে যেতেন। একজন সাহাবী তাকে প্রশ্ন করলেন, এত সাহাবী কেউ এরকম চেষ্টা করে না, আপনি এমনটা কেন করেন? তখন তিনি বললেন, কেন করব না, রাসূলুল্লাহ বলেছেন এটা স্পর্শ করলে গুনাহ ঝরে যায়, তাই আমি চাই আমার গুনাহগুলো যেন ঝরে যায়, এজন্য আমি চেষ্টা করি এটাকে স্পর্শ করার। যে আমাদের পেয়ার ভাই তো আছে, আমরা যখন গেলাম প্রথম দিন তো পারলামই না, প্রথম দিন তো যাওয়ার পরেই ক্লান্ত, দীর্ঘ পথ পাড়ি দিলাম, 17-18 ঘন্টা সময় লাগছে আমাদের। এরপরে যাওয়ার পরে তো খুবই ক্লান্ত, তারপরেও তাওয়াফ শেষ করলাম, উমরা শেষ করেছি, আজকে আর হলো না। দ্বিতীয় দিনও চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না। তৃতীয় দিন বললাম যে না, আজ একটু ভিন্ন রকম চেষ্টা। ফজর নামাজ পড়ে 2 জন বসে আছি, তো পেয়ার ভাই আমার পেছনে, আমি সামনে। পেয়ার ভাই যে আমার সাথে দোয়া মোনাজাত করতেছে তা কিন্তু আমি জানতাম না। তো আমি দোয়া করতেছি, আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই যে বিশাল বিশাল তোমার হাজী সাহেব, তোমার মেহমান, এদের সাথে আমি ছোট মানুষ, হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। এক একজন মানে এক এক রাষ্ট্রের এক এক ব্যক্তি, এদের সাথে আমাদের মতো 10-15 জনও কিছু না। ওরা 10-15 জনকে ঠেলে পেছনে পেলে তারা সামনে চলে যাবে, এদের সাথে পেরে ওঠা যাবে না। আল্লাহ তোমার সাহায্য চাই। এতটুকুর পর্যন্ত আসলাম, এত দূর এসেছি,
যদি হাজরে আসওয়াদ যদি চুম্বন করতে না পারি, জীবনের এই তৃষ্ণা মিটবে না। রুকনে ইয়ামিন তো ঢোকার সাথে সাথে প্রথম চান্সে ওটা স্পর্শ করলাম, চুমু খেলাম, কিন্তু হাজরে আসওয়াদ সম্ভব হলো না। তৃতীয় দিন ফজর নামাজ পড়ে খুব কাঁদলাম আল্লাহর কাছে, কেঁদে আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করিয়া দোয়া শেষ করে বিসমিল্লাহ বলে বের হলাম, বললাম আল্লাহ তোমার সাহায্য চাই। শুরু করলাম। পেয়ার ভাইকে বললাম কে কোন জায়গায় যাবেন, হারিয়ে গেলে কোনো চিন্তা ভাবনা নাই, বাসা দুইজনই চিনি, কাজ শেষ হইল বাসায় যাব। বললাম যে আজকে আপনার কাজ আপনি করেন, প্রতিদিন তো দুইজন একসাথে থাকি, আজকে বললাম দুইজন একসাথে আর থাকবো না। চেষ্টা শুরু করলাম বিসমিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ আজ সাকসেস। সুবহানাল্লাহ কোন? এই যে আপনি সেখানে শুধু স্পর্শ করবেন, চুমু খাবেন, আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। এই জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, সাহায্য কামনা করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। দেখবেন এই বিশাল বিশাল বড় বড় মানুষগুলোর মাঝেও এই ছোট্ট মানুষগুলোর আল্লাহ কবুল করবেন। আরো আশ্চর্য হবেন, আচ্ছা পুরুষের শক্তি বেশি না মহিলার শক্তি বেশি? বিভিন্ন রাষ্ট্রের মহিলারা আসে, ওদের পাশেও আপনি দাঁড়াইতে পারবেন না, ওদের যে শক্তি, ওরাও ঢুকিয়া ওরা সাকসেস, কিন্তু আমাদের বাঙালিরা দুর্বল, একটুতে শেষ, ঘাম টাম বের হইয়া অবস্থা খারাপ। আমাদের সামনে এক বাঙালি মহিলা ছিলেন, আমরা তাকে হেল্প করলাম, সহযোগিতা করলাম যে তিনি দেন, তো আলহামদুলিল্লাহ সেও সাকসেস হয়েছে। তো এই জন্য বললাম এখানে আসলে শুধু শক্তি প্রয়োগ করলে হবে না, আল্লাহর সাহায্য লাগবে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে শুরু করতে হবে, তাহলে আল্লাহ কামিয়াব করবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সে মাকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফিহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন এই কাবার ভেতরে আল্লাহর অসংখ্য অগণিত নিদর্শন আছে, তার ভেতরে একটা হলো মাকাম ইব্রাহিম, যেটাতে যে বললাম না এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো লেগে আছে। সুবহানাল্লাহ কোন? এরপরে আরো অসংখ্য অগণিত আল্লাহ তাআলার কুদরত সেখানে আছে। যেমন একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে কাবা হচ্ছে পৃথিবীর নাভি। কাবা হচ্ছে পৃথিবীর কি? নাভি। এখানে আল্লাহ তাআলা একদম পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছে। শুধু কেন্দ্রবিন্দু বানালেন যে তা নয়, এটাকে হেদায়েতেরও কেন্দ্রবিন্দু বানালেন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী, এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুদাল লিল আলামিন, এটা হলো পৃথিবীর হেদায়েতের, বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ ছুটে আসে যেই জায়গায়, তার নাম কাবা। তার নাম কি? কাবা। এখানে আসলেই পরে, ওই জায়গায় গেলেই পরে অন্তরটা শান্ত শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য এই ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা, যদি তোমার সামর্থ্য থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে জীবনে একটিবারের জন্য হলেও সেই ঘরে চলে যাও। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? শুধু এটা নির্দেশ দিয়েই শেষ করেন নাই, হজটাকে আল্লাহ তাআলা ইসলামের 5টি রোকনের ভেতরে একটা রোকন বানায় দিলেন। 5টি স্তম্ভের একটা স্তম্ভ কি? হজ। যেমন হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের স্তম্ভ হলো 5টা। ইসলামের মূল খুঁটি কয়টা? 5টা। তার ভিতরে এক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা, এটা 1 নাম্বার।
ঈমান আনার পরে 2 নাম্বার ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, সামর্থ্য থাকলে যাকাত আদায় করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন ওয়াল হজ, 4 নম্বরে বললেন হজ করা। সামর্থ্য থাকলে কি করা? হজ করা। 5 নাম্বার বললেন ওয়া সাওমি রমাদান, রমাদান মাস আসলে পরে রমাদানের রোজা পালন করা। তাহলে হজ এটা হচ্ছে ইসলামের একটি মূল স্তম্ভ, মূল খুঁটি। এটা ইসলামের কি মূল খুঁটি। প্রিয় বন্ধুগণ, এই হজ করলে কি লাভ হবে একটু সেই কথাটা একটু আপনাদেরকে শোনায়া দিই। যেহেতু এখন হজের সময়, এখন কিসের সময়? হজের সময়। লোকজন হজ করতে যাচ্ছেন, এজন্য এই বিষয়টা বলা খুবই অপরিহার্য, খুবই প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় বিষয়। যারা হজ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ যার কবুল হয়ে যায় তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হয় না। দেখুন হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে 1521 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস, মিশকাতের 2507 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতুহু উম্মু। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি হজ পালন করলো, অশ্লীল কথা বলা, মন্দ কাজ করা থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হজের বিনিময় নবজাতক সন্তানের ন্যায় মায়ের গর্ভ থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ায় আগমন করে, জীবনে কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ বললেন হজ পালনকারী ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তাহলে পরে নবজাতক শিশুর মতো সেই নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ হজ করলে, হজ যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনার হজ যদি মঞ্জুর হয়ে যায়, তাহলে আপনি নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, তার যেমন গুনাহ থাকে না, রাসূলুল্লাহ বলেছেন এইভাবে হজ পালনকারী ব্যক্তি নিষ্পাপ আর নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর অর্থাৎ কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। হজ যদি একবার যদি কবুল হয়ে যায়, জান্নাত ছাড়া দ্বিতীয় আর কোনো পথ আপনার জন্য নাই। আপনি জান্নাতে যাবেন, এটাই আল্লাহর রাসূলের ওয়াদা। সুবহানাল্লাহ। সুতরাং হজ পালন করলে গুনাহ থেকে মুক্ত হওয়া যায়, হজ পালন করলে পরে জান্নাত পাওয়া যায়। হজ পালনকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়, নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, ঠিক তেমনি ভাবে হজ পালনকারী ব্যক্তি গুনাহ থেকে এই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। হজ এটা হলো কেমন ইবাদত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের যত শ্রেষ্ঠ ইবাদত আছে তার ভেতরে একটা হলো হজ। তার ভেতরে একটা কি? হজ। দেখুন হাদিসটি বুখারী শরীফের 1519 নম্বর হাদিস, মুসলিম শরীফের 83 নম্বর হাদিস, মিশকাতের 2506 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل। رسول الله কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম আমল কোনটি? সবচাইতে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ বলছেন قال ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি। সবচাইতে শ্রেষ্ঠ আমলের ভিতরে একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। কারণ আপনি ঈমান আনলেন না, আপনার এই জীবনের কোনো মূল্যই নেই। সবচাইতে শ্রেষ্ঠ আমলই হলো আগে ঈমান আনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করা?
বিশ্বাস করা। সাহাবী প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা, হুজুর এরপরে কোনটি? রাসূলুল্লাহ বলছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান আনার পরেই আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবার সংগ্রামে লেগে যাওয়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা, হুজুর এরপরে কোনটি? আল্লাহ নবী বলছেন, ক্বালা হাজ্জুল মাবরুর, এরপরেই হচ্ছে হজ। হজ্জে মাবরুর তথা যেটাকে আমরা বড় হজ বলি আর কি, এই হজ পালন করা, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ আমলগুলোর ভেতরে একটি আমল। কথা কি বুঝতে পারছেন আমার? সুতরাং আমার বন্ধুগণ, এই হজ পালন করবেন তারা অর্থ সম্পদ যাদের আছে। এরপরে আরো কিছু কথা আছে। আরো কিছু কথা কি? হজ কি সকলের উপরে ঢালাওভাবে ফরজ হয়? কথা বলতে হবে, সবার উপরে ঢালাওভাবে ফরজ না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি সেখান পর্যন্ত, কাবা পর্যন্ত যাতায়াতের অর্থ বহন করার মতো ক্ষমতা রাখে, তার উপরে হজ ফরজ হয়। সুতরাং ব্যাংক থেকে লোন করে হজ করতে যাবেন, এটা আপনার বলা হয়নি। আপনি ব্যাংক থেকে লোন নিলেন তো আপনি সুদের কাম করলেন। যদি আপনার সম্পদ থাকে, কিছু সম্পদ বিক্রি করে যান, আপনি চিন্তা করতেছেন বিক্রি করব না, লোন টোন নেই, সম্পদ তো আছে, এক সময় দেখা যাবে না। এরকম আমার দেশে আছে না? কাজ করতে যাচ্ছেন হালাল, কিন্তু সেখানে ঢুকাই দিলেন হারাম। তাইলে হালাল এবং হারাম দুইটা একসাথে হইলে কাজটা কি হালাল হবে? আপনারাই বলেন, 1 মণ দুধের ভেতরে যদি গরুর এক ফোঁটা যদি সোনা পড়ে যায়, প্রস্রাব পড়ে যায়, সেটা কি আর পবিত্র থাকে? তো চাইলে হজ হলো ফরজ জিনিস, ইবাদতের জিনিস, হালাল কাজ, সেখানে যদি আপনি হারাম ঢুকায় দেন তাহলে সেটা আর হালাল থাকে না। এই জন্য সম্পদ যাদের আছে, হালাল সম্পদ দিয়ে হজ পালন করবেন। কথা বুঝতেছেন তো আমার? তাহলে আল্লাহ তাআলা মানুষের উপরে জুলুম করেন নাই। নামাজের মতো যদি হজটার যদি ফরজ করে দিতেন ঢালাওভাবে সবার উপরে, তাইলে অবস্থা কত ভয়ানক হইত। ঘর বিঠা বিক্রি করে আপনার হজ করা লাগতো। অনেকের তো এমনও আছে যাযাবরের জীবন পালন করে, ঘরই তো নাই, থাকার মতো জায়গাই নেই। আছেন এরকম মানুষ? দেখবেন বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে, আমাদের দেশে আছে, তাঁবু টানায় বিভিন্ন জায়গায় থাকে। আছে না এরকম? যাযাবরের জীবন, তাদের বাড়িঘর নাই। তো এখন যদি আল্লাহ ঢালাওভাবে যদি সবার উপর ফরজ করে দিতেন, অবস্থাটা মুসলমানদের জন্য সহজ হইতো না কঠিন হইতো? এই জন্য আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য আমার প্রত্যেকটা বিধান সহজ করেছি, কোনো বিধানকে আমি আল্লাহ কঠিন করি নাই। সুবহানাল্লাহ। তাহলে হজ তাদের উপরেই ফরজ হয় যাদের কাছে সেখান পর্যন্ত যাতায়াত করার সামর্থ্য থাকে। এখন সেই সম্পদ কতটুকু? সম্পদ হলো এই, আপনি যখন হজ করতে যাবেন, যাওয়ার পথে আসার পথে দীর্ঘ 1 মাস সময় লাগে, ঠিক না? প্রায় 1 মাস। এই 1 মাস অথবা 40 দিন, এই সময়টাতে আপনাকে কি করতে হবে? পরিবারের ভরণ পোষণ, ফ্যামিলির খরচ এবং ওষুধ দাবাই, চিকিৎসা, সকল খরচ বহন করার মতো যদি ক্ষমতা আপনার থাকে, তাইলে আপনার উপর হজ করা কি ফরজ। আমার দেশে অনেকে হজ করতে যায়, মানুষের ঋণ রেখে যায়। আছে না এরকম? আগে ঋণ পরিশোধ করা ফরজ। ঋণ পরিশোধ করা কি ফরজ। আপনি সেখানে যাই মরে যাবেন, আপনার ঋণের কি হবে বলেন? এই জন্য হজে যাওয়ার আগে মানুষের ঋণ কি করবেন? পরিশোধ করে যাবেন। অনেক আছে বাপ হজ করতে যাবে, ছেলেমেয়েরা বলে আমাদের সম্পদ আমাদেরকে বুঝায় দেন। নাউযুবিল্লাহ, এই কাম করা যাবে না। তাহলে তো তুমি বাপেরে মাইরাই ফেললা। কথা বুঝলেন না? মনে হয় ও চিন্তা করতেছে, আমার দেশে তো হজ করতে যাই বৃদ্ধ হইলে, হ্যাঁ সব শেষ, দাঁত টাত পড়ে গেছে, এখন তিনি খাড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, কয় যে বাপেরে এখন হজ করাইতে হবে। না, হজের জন্য আপনাকে বৃদ্ধ হইতে হবে এমন নয়। যখনই অর্থ সম্পদ থাকবে তখনই হজ পালন করবে। কথা কি বুঝতেছেন? তো এখন ও চিন্তা করে, বাপ তো বুড়ো হয়ে গেছে, এখন তো মরার সময় হয়েছে, তাই আগে তারা তাদের সম্পদের হিসাব নিকাশ বুঝে নেয়। না, এটা করা যাবে না।
দেনা পাওনা যেগুলো আছে এগুলো পরিশোধ করে দেবেন, তারপরে হজ পালন করতে যাবেন। কথা বুঝতেছেন আমার? এরপরে আসুন, এবার যখন আপনি হজ পালন করতে যাবেন, যাতায়াতের খরচ, সেখানে আপনি যতদিন থাকবেন ততদিনের খরচ, এবং আপনি ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচ যদি আপনি বহন করতে পারেন, তাহলে আপনার উপরে হজ কি হবে? ফরজ হবে। এরপরে আসুন, আরো কিছু কথা আছে। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? কন্ত মুসলমান হতে হবে, কারণ অমুসলিমের জন্য তো কাবায় ঢোকার পারমিশনই নাই। অমুসলিম ব্যক্তিদের জন্য কাবায় ঢোকার কি পারমিশনই নাই। তাইলে অমুসলিম ব্যক্তির উপরে হজ ফরজ নয়। অমুসলিম ব্যক্তিরা কাবায় ঢুকলেই তারা ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? একটা ইতিহাস আছে এরকম, আরো আগে শুনেছি ঘটনাটা, যে কাবাতে একজন হিন্দু গেছে কাবার ক্লিনার হিসেবে, ক্লিনারের দায়িত্ব পালন করতেছে। কিছুদিন যাওয়ার পরে সে ধরা পড়লো সে মুসলমান নয়। সুতরাং সেখানে আপনি আপনার ধর্ম লুকাইয়া কাম করবেন তাও হবে না, আল্লাহ এটা প্রকাশ করে দেবেন। সুতরাং হজ পালন করার জন্য প্রথম শর্তের ভেতরে, অর্থাৎ একদম পূর্ব শর্ত, প্রথম শর্তই হলো আগে মুসলমান। আগে কি? মুসলমান। এরপরে হলো বিবেকবান হওয়া, কারণ পাগলের উপরে কি শরীয়তে নাই। পাগলের উপরে কোনো কি নাই? শরীয়ত নাই। পাগল নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন পড়ুক আর না পড়ুক, দিন মানুক আর না মানুক, তার উপরে কোনো শরীয়ত নাই, কারণ সে পাগল, বিকৃত মস্তিষ্ক। তাহলে বিবেকবান হতে হবে, পাগল হওয়া যাবে না। 3 নাম্বার, প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হতে হবে। নাবালেগের উপর হজ কিনা ফরজ নয়। 4 নাম্বার, অবশ্যই তাকে স্বাধীন হতে হবে। গোলাম এর উপরে হজ ফরজ নয়। গোলাম বুঝতেছেন তো? এখন গোলাম প্রথা নাই, অর্থাৎ কৃতদাস দাসী, এই প্রথা এখন আর কি নাই। মক্কাতে ছিল, এই জন্য সে সময় হিসাব অনুযায়ী কথা বলা হয়েছে। গোলামের উপরে হজ ফরজ নয়, এই জন্য স্বাধীন হতে হবে। 5 নাম্বার, সেখান পর্যন্ত যাওয়ার দৈহিক আর্থিকভাবে অবশ্যই আপনাকে সমর্থবান হতে হবে, এবং নারীর ক্ষেত্রে অবশ্যই একজন মুহরিম ব্যক্তি তার সঙ্গে সাথী হয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? নারীদের জন্য কি লাগবে? মুহরিম ব্যক্তি, যার সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ, এমন ব্যক্তি সঙ্গে থাকা লাগবে। আর যিনি হজ পালন করতে যাবেন, অবশ্যই তার দৈহিক শক্তির কি প্রয়োজন আছে, এবং আর্থিক সম্বলও থাকতে হবে। এবার আসুন, সব ঠিক আছে, কিন্তু যাতায়াতের পথ নিরাপদ নয়, যাওয়া যাবে না। যেমন মাঝখানে করোনাকালীন 2 বছর যাওয়া যায়নি, তাহলে এটা রাষ্ট্রীয় একটা কি সমস্যা। এমন অবস্থায় আপনি হজ পালন করার মতো সমর্থ আছে, যেতে পারছেন না, বিদায় হজ এখন কি নয়, ফরজ না। কথা বুঝছেন? ইসলাম সহজ। ইসলাম কি সহজ। এখন আরেকটি প্রশ্ন হলো, হজ কি প্রতি বছরই ফরজ হয় না জীবনে একবার ফরজ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছরই ফরজ হয় না জীবনে একবার হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবারই ফরজ হয়। সুবহানাল্লাহ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, রাসূলুল্লাহ বলেছেন, এরপরেও যদি কারো সামর্থ্য থাকে, সে যদি করে, ওইটা অতিরিক্ত সওয়াব হবে, নফল হিসাবে পরিগণিত হবে। তাহলে হজ জীবনে কয়বার ফরজ হয়? একবার। এখন প্রশ্ন হলো, হজ কি আপনি তাড়াতাড়ি করবেন না আস্তে ধীরে করবেন? ওই যে বললাম না, কি বৃদ্ধ হইলে করবেন, না যখন সমর্থ হবে তখনই করবেন? এই ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। নবী, এটা ইবনে মাজার ভিতরে এসেছে 2883 নম্বর হাদিস, আবু দাউদের 1732 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা হাজ্জা ফালইয়াতাআজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার হজ করার মতো এবিলিটি থাকে, তখনই হজের নিয়ত করো এবং তাড়াতাড়ি তা আদায় করো। কারণ ফাইন্নাহু ক্বাদ মারাদাল মারিদ, কারণ তুমি কখন অসুস্থ হয়ে যাও তা বলা যায় না। অতাদিল্লু দালালা, আবার এমন অবস্থা হতে পারে কখন তোমার
মানে পথের সম্পদ শেষ হয়ে যায় তাও বলা যায় না। এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়াতারিদুল হাজা, এবং এমনও সময় আসতে পারে যে তুমি বিশাল কোনো ব্যস্ততায় পড়ে যাবে, তখন তুমি হজ পালন করতে পারবা না। সুতরাং অসুস্থ হয়ে যাওয়ার আগেই, তোমার সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই, এবং দুনিয়ার ব্যতিব্যস্ততা আসার আগেই, যখনই তোমার সম্পদ আছে তখনই তাড়াতাড়ি হজ পালন করে নাও। হজ করার মতো এবিলিটি আছে কিন্তু হজ পালন করেন নাই, তার ব্যাপারে রাসূলুল্লাহ কি বললেন? ফামাতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি রাসূল কোনো চিন্তাই করি না। নাউজুবিল্লাহ খান। সুতরাং যখনই আপনার সামর্থ্য থাকবে তখনই হজ পালন করে ফেলতে হবে। কারণ কখন আপনি সম্পদ এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, ঠিক না? এখন আপনার ব্যাংকে অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আছে। আল্লাহ না করুক ব্যাংক যদি দেউলিও হয়ে যায়, আপনিও শেষ। কথা কি বুঝতে পারছেন? এখন আপনার অনেক সম্পদ আছে, আকস্মিক অসুস্থ হয়ে গেলেন, আপনাকে নিয়ে যাওয়া লাগলো লাইফ সাপোর্টে, দৈনিক খরচই আসবে 1-1.5 লাখ টাকা। কত খরচ পড়াবে? সপ্তাহখানিক, 1 মাস, এরপরে আপনার সম্পদ শেষ। সুতরাং সম্পদ পুড়িয়ে যাওয়ার আগেই, অসুস্থতা এসে যাওয়ার আগেই, ব্যস্ততা এসে যাওয়ার আগেই সমর্থ হলেই হজ পালন করে নেবেন। এটাই রাসূলুল্লাহর কথা। কথা বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, সময় মতো পালন করতে পারেননি, যেমন ওই যে করোনাকালীন সময় পারেননি, তাই কি আপনার উপরে এটা কি শেষ হয়ে গেল? না, আপনার সামর্থ্য আছে তখনও আপনি আদায় করেন। এখন পারেন না, এবার পারেন না, পরের বছর। যেমন হজের জন্য নির্দিষ্ট একটা সংখ্যা থাকে, এখন আপনি নিবন্ধন করার এখন থেকেই সময় শুরু। 2025 সালে যারা হজ করবেন তারা নিবন্ধন কি এখন থেকে শুরু করবেন। এখন আপনি নিবন্ধন করতে গেলেন, আপনি পান না, আপনারটা নিবন্ধন হয় নাই, তাতে আপনার সমস্যা নেই, পরের বছরের জন্য আবার ট্রাই করেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যদি সামর্থ্য থাকে, যত দ্রুত সম্ভব আপনাকে আপনার হজ পালন করতে হবে। যদি সামর্থ্য থাকার পরেও না করেন, রাসূলুল্লাহ বললেন আপনি হয় ইহুদি হয়ে মরতে পারেন অথবা নাসারা হয়ে মারা যেতে পারেন। সুতরাং আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার মৃত্যু না দিক, ইমানদারের মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমরা পড়ি আমিন। আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কাবা জিয়ারতের তৌফিক দান করুন, আমরা বলি আমিন।